ভিডিও শিরোনাম পর্দার মূর্ত প্রতীক হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আসসালামু আলাইকুম। পর্দা কেবল একটি ধর্মীয় বিধান নয়, এটি মুমিন নারীর ভূষণ এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান। ইসলামের ইতিহাসে পর্দার প্রসঙ্গ এলেই যার নাম সবার আগে স্মরণে আসে তিনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আজ আমরা তার জীবনের এমন এক শিক্ষণীয় কাহিনী শুনব যা আমাদের পর্দার প্রতি দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মহিয়সী নারী যাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরো বলে অভিহিত করতেন। তিনি সারা জীবন নিজেকে এতটাই পর্দার আবরণে রাখতেন যে পরপুরুষ তো দূরের কথা, খুব প্রয়োজন ছাড়া বাইরের মানুষের সামনে আসতেন না। একটি হৃদয়স্পর্শী ঘটনা, একবার এক অন্ধ সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এলে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তৎক্ষণাৎ পর্দার আড়ালে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, মা, সে তো অন্ধ, সে তো তোমাকে দেখতে পাচ্ছে না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সাথে উত্তর দিলেন, বাবা, সে আমাকে দেখছে না ঠিকই, কিন্তু আমি তো তাকে দেখছি। এই ছিল তার পর্দার প্রতি গভীর নিষ্ঠা ও আল্লাহর ভয়। জীবনের শেষ দিনগুলোতে যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ ছিলেন, তখন তিনি এক বিশেষ বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বললেন, হে আসমা, আমার খুব লজ্জা লাগছে। আসমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন হে আল্লাহর রাসূলের কন্যা, আপনি কিসের জন্য লজ্জিত? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি ভাবছি আমার মৃত্যুর পর যখন আমার জানাজা বহন করা হবে তখন তো শুধু কাফনের কাপড়ে আমার শরীর ঢাকা থাকবে। কাপড় শরীরের সাথে লেগে থাকলে আমার দেহের গঠন তো মানুষ বুঝতে পারবে। আমি কি মারা যাওয়ার পরও পরপুরুষের সামনে বেপর্দা থাকব? শিক্ষণীয় নোট: লক্ষ্য করুন, যিনি মারা যাচ্ছেন এবং কবরের মাটির নিচে চলে যাচ্ছেন তিনি তখনও চিন্তিত যে পরপুরুষ যেন তার লাশের অবয়ব বা দৈহিক কাঠামো অনুভব করতে না পারে। হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্বস্ত করে বললেন, হে ফাতিমা, আমি হাবশায়, বর্তমান ইথিওপিয়া, দেখেছি তারা জানাজার খাটিয়ার ওপর তালের পাতা দিয়ে একটি বিশেষ কাঠামো তৈরি করে এবং তার ওপর ভারী কাপড় দেয় যাতে ভেতর থেকে মরদেহের গঠন বোঝা না যায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার প্রতিক্রিয়া, এই সমাধান শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জীবনের শেষ সময়ে প্রথমবার হাসলেন। তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য ঠিক এভাবেই পর্দার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সকল নারীর সর্দার হবেন, তিনি যদি মৃত্যুর পরেও পর্দার জন্য এত ব্যাকুল থাকেন, তবে আমাদের বোনদের এবং মায়েদের পর্দার বিষয়ে কতটা সচেতন হওয়া উচিত? মূল শিক্ষা: ১. পর্দা কেবল জীবিত অবস্থায় নয়, এটি নারীর আজীবনের আত্মসম্মান। ২. ফ্যাশন বা লোক দেখানো নয়, আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত পর্দার মূল উদ্দেশ্য। ৩. হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করলে দুনিয়া ও আখিরাত উভয়ই হবে সফল। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।